বিদ্যালয়ে নাকি ভুতুরে বন, ঘন জঙ্গল ঝোপঝাড়ে লতা পাতায় ঢেকেছে আস্ত একটা গোটা স্কুল। মুর্শিদাবাদের ভগবানগোলা দক্ষিণ চক্রের রানীতলা থানার দেবাইপুর অঞ্চলের রাজাবাটি প্রাথমিক বিদ্যালয়ের এমন অবস্থা দেখে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অভিভাবক থেকে পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দাদের মনে। বিদ্যালয়ের চত্বরে নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা, নেই কোনো রক্ষণাবেক্ষণের বালাই। বিষাক্ত পোকামাকড় পিছু নিয়েছে পড়ুয়াদের, ফলে বাড়ছে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি। এত কিছুর পরেও উদাসীন বিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের ভগবানগোলা দক্ষিণ চক্রের রানীতলা থানার দেবাইপুর অঞ্চলের রাজাবাটি প্রাথমিক বিদ্যালয়। সেখানে ঘন জঙ্গল ঝোপঝাড়ের লতাপাতায় ঢেকেছে আস্ত একটা গোটা স্কুল। বিদ্যালয় চত্বরে নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা, নেই কোনো রক্ষণাবেক্ষণের বালাই। বিষাক্ত পোকামাকড় পিছু নিয়েছে পড়ুয়াদের, ফলে বাড়ছে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি। এত কিছুর পরে উদাসীন বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক থেকে পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দাদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এটা বিদ্যালয় নাকি ভুতুরে বন? সরকারি হলেও বিদ্যালয়ের চেহারা যেন এক ভয়ানক পরিত্যক্ত ভবনের মতো, চারিদিকে শুধুই আগাছায় ভরা। বিদ্যালয় কতটা নিরাপদ এই পরিস্থিতিতে উঠেছে প্রশ্ন। এই বিষয়ে রাজাবাটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমাল হোসেন জানান, স্কুলের বাইরের রাস্তা স্কুলের নামে নেই, শুধু ভিতরের জায়গাটুকুই স্কুলের নামে রয়েছে। তাই বাইরের রাস্তার দুধারে লতাপাতা কাটতে গেলে বারণ করেন স্থানীয় কিছু মানুষ, তাই এই অবস্থা হয়ে আছে স্কুল। কারণ হলো আমাদের স্কুলের যে রাস্তা সেটা তো আমাদের স্কুলের ইয়েতে নেই, নামে নেই, শুধু স্কুলের যে জায়গাটা সেটা স্কুলের নামে আছে। তো ওটা হচ্ছে পাবলিক একটা রাস্তা, ওটা এর আগে চেষ্টা করা হয়েছিল, আমি যেটা শুনেছি, এর আগে তো আমি ছিলাম না, ওটা পাকা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওরা যেহেতু ওদের নিজের জায়গা ওটা করতে দেয়নি। আর ওখানে যেসব জঙ্গলগুলো রয়েছে সেগুলো কাটতেও দেয় না ওরা, সেই কারণে এই অবস্থা হয়ে পড়ে আছে। হ্যাঁ, কিন্তু এবার পিছনে যে জায়গাটা সেটা হচ্ছে বাকি লোকেদের জায়গা, সেখানে তো আমরা আর যেতে পারি না। হ্যাঁ, দেওয়ালগুলো আমাদের, সেই দেওয়ালগুলোতে লতাপাতাগুলো উঠেছে। হ্যাঁ, লতাপাতাগুলো ওদের ওই দিক থেকে এসছে, আমাদের দিকে তো কোনো লতাপাতা নেই, আমাদের কোনো সেরকম নেই। লোক ডেকে মাঝে মাঝে লেবার দিয়ে আমরা পরিষ্কার করি। হ্যাঁ, ভেতরটা পরিষ্কার করিনি, ভেতরটা আমাদের সব ঠিকঠাকই থাকে, কিন্তু বাইরে যেহেতু লোকের সেহেতু ওরা যেতে দেয় না, সে ঝামেলার জন্য আমরা ওদেরকে কিছু বলি না। অভিভাবক সহ স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, শিক্ষার পরিবেশ তৈরির দায় কি শুধুই শিক্ষকের, নাকি আছে প্রশাসনেরও কোনো দায়িত্ব? ইতিমধ্যে প্রশাসনকে জরুরি ভিত্তিতে এই অব্যবস্থা দূর করে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির দাবি তুলেছেন অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।